দীর্ঘ 17 বছরের একটি সম্পর্ক ছিল, ভারত বাংলাদেশের একটি মাত্রা সবাই বলে। এবং এর পরে এসে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ভারত বাংলাদেশের যে সম্পর্ক, সেইটি একটি গতি ছিল বা একটি ভাব ছিল, একটি ধারা ছিল। সেই ধারা থেকে বেরিয়ে এখনকার যে নির্বাচিত সরকার, জনগণের নির্বাচিত সরকার, সেই সরকারের সাথে ভারতীয় সরকারের বা ভারতের সম্পর্ক এইরকম একটি প্রেক্ষাপটে বা বাস্তবতায় দাঁড়িয়ে দিল্লি সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ভারত সম্পর্কটা এটা হলো প্র্যাকটিক্যালি এমন একটা আলোচনা যে বলা হয় যে ভারতের মতো প্রতিবেশী পৃথিবীতে আর কেউ পায় নাই। এটা আমাদের এমন একটি অবস্থান যে ভারত আমাদের এমন এক প্রতিবেশী যারা চাক বা না চাক তার প্রতিবেশীর কল্যাণ চায় না। শুধু যে বাংলাদেশের চায় না ব্যাপারটা তাই নয়, বা ভারতের যতগুলো প্রতিবেশী আছে প্রত্যেকের ক্ষেত্রেই ভারতের অবজারভেশন এক যে ভারত তাদের কল্যাণ চায় না। এটা তাদের একটি দক্ষিণ এশীয় বা ভারতীয় যে সাউথ ব্লকের পলিসি, তার আগ্রাসী মনোভাবের অংশ। ভারত আভ্যন্তরীণভাবে যে একেবারেই গণতন্ত্রের প্র্যাকটিস করে না ব্যাপারটা সেভাবে বলা যাবে না। সেখানে নির্বাচন হয়, সরকার হয়, সরকার পরিবর্তন হয়, এবং নির্বাচনগুলো নিয়ে খুব একটা প্রশ্ন ওঠে, না কোনো এই গত বুদ্ধ একটা প্রশ্ন নিয়ে উঠছে, কিন্তু সেখানকার নির্বাচন কমিশনকে সাংঘাতিকভাবে নিরপেক্ষ কমিশন বলেই মনে করা হতো। কিন্তু অবস্থাটা দেখেন বাংলাদেশেই, যে বাংলাদেশে প্রতিষ্ঠার পর থেকে অর্থাৎ 1971 সালের পর থেকে 75 সালে যখন বাকশাল হলো এবং তার পরবর্তীকালে প্রত্যেকটা জায়গার মধ্যে আপনি দেখবেন যে বিশেষ করে আমরা এই যে বিশেষ সময়টা নিয়ে আমরা কথা বলছি, এই সময়টাকে যদি আপনি দেখেন, গত 3টি জাতীয় সংসদের নির্বাচন এবং তার আগের 1/11-এর সময়টার এই যে 17 বছরের যে সময়টা, এই 17 বছরের সময়টা ভারতের সাথে বাংলাদেশের যে সরকার ক্ষমতায় ছিল তাদের সম্পর্কটা ঠিক সরকার সুলভ ছিল এটা মনে করার কোনো কারণ নেই। এর একটি কারণ হয়তো আমরা বলতে পারি যে প্রথম কারণটি হলো যে এই কোনো সরকারই নির্বাচিত ছিল না। এই নির্বাচিত না থাকার ফলে জবাবদিহিতার যে জায়গাটা থাকে সেই জায়গাটা বিদরিত ছিল। এখন যা হয়, চুম্বক শক্তির নিচে যদি আপনি গ্লাস দেন তাহলে যে অন্য মেরুকে স্পর্শ করবে। যেহেতু ক্ষমতাসীন যারা ছিল তাদের সাথে ভারতীয় শক্তির যে চুম্বক আকর্ষণ ছিল, এই আকর্ষণের কারণে তারা জনগণকে অবদমিত করে, জনগণের স্বার্থকে বিদরিত করে বাংলাদেশের পররাষ্ট্রনীতির যে মৌলিক নীতিমালা, এই নীতিমালাকে তারা লঙ্ঘন করে সেবাদাসে পরিণত হয়েছিল। এই সেবাদাসত্বটা ভারতের খুব পছন্দ, এবং তাদের যে পছন্দ সেটা আরও প্রমাণিত হয়েছে যখন বাংলাদেশ থেকে গণ অভ্যুত্থানে উচ্ছেদকৃত এক প্রধানমন্ত্রী, যিনি দলীয় প্রধান হিসেবে দাবি করতেন, তাকে তারা শেল্টার দিয়েছেন। এবং সেই মহিলা শেখ হাসিনা, তিনি কিন্তু ভারত ছাড়া অন্য কোনো দেশকে তার জন্য নিরাপদ মনে করছেন না। আপনি যে কথাটা বলছিলেন, আমি সেই কথাটার সূত্র দিয়ে ভারতীয় কিছু বিশ্লেষকরা একটা কথা বলছেন। আমি এই কথা কতটা সত্য এবং কতটা অসত্য সে আলোচনায় যাব না, তবে তারা একটা কথা বলতে চাচ্ছেন যে বাংলাদেশের সাথে বর্তমান নির্বাচিত সরকারের ভারতের সম্পর্কের মানদণ্ডটা হিসেবে তারা ধরে নিয়েছেন শেখ হাসিনার সাথে এবং আওয়ামী লীগের সাথে বর্তমান সরকারের আচার এবং আচরণ। ভাবখানা যেমন এই যে বাংলাদেশে আওয়ামী লীগ বা বাংলাদেশের আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ভারতের একটি দলীয় নেতা, এবং তার নিরাপত্তা বিধানের জন্য তারা এতটাই তৎপর যে তারা তার জন্য ওকালতি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এখানে কিন্তু এই আমাদের পররাষ্ট্রমন্ত্রী যিনি সফরে গেছেন, তিনি পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন এমন একজন ব্যক্তি, যে কথাটা আপনি শুরু করছেন, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার এবং বর্তমান সরকারের যোগসূত্র। যে প্রশ্নটি ভারত সম্পর্কে উঠেছে, সম্পর্কের ক্ষেত্রে যে প্রসঙ্গটি নিয়ে কথা বলছিলেন আপনি, যে এটা একটা ভিন্ন মাত্রায় গিয়েছিল, সেই ভিন্ন মাত্রার সম্পর্কে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী এখনও পররাষ্ট্রমন্ত্রী। সুতরাং আপনি যদি বলেন এখানে সম্পর্কের ক্ষেত্রে যদি ব্যক্তি হয়, তাহলে ব্যক্তির কোনো পরিবর্তন হয়নি, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ভারত একটা কথা বলছিল, সময়ের তো পরিবর্তন হয়েছে, প্রেক্ষাপটের পরিবর্তন। ভারত বলছিল যে তারা নির্বাচিত সরকারের সাথে কথা বলতে চায়। রাইট। এই কথাটা বলে তারা প্রমাণ করতে চেয়েছিল যে তাদের নির্বাচনের প্রতি খুব দরদ আছে, কিন্তু কার্যত গত 3টি সংসদকে তারা অনির্বাচিতভাবেই ক্ষমতায় রেখেছে। সুতরাং দরদটা নির্বাচনের জন্য নয়, দরদটা তাদের কিছু কাজের জন্য, অর্থাৎ তারা কিছু দর কষাকষির মধ্যে থাকতে চায়। এখন সেই দর কষাকষিটা কী এবং কেমন, এটা বলতে হবে এবং এটা বুঝতে হবে যে বিএনপি হচ্ছে এমন একটি দল যে কিন্তু মার খেয়ে টিকে থাকে সহিষ্ণুতার কারণে, আর আওয়ামী লীগ মেরে টিকে থাকতে চায়। দুটোর মধ্যে ভীষণভাবে পার্থক্য আছে।
অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় থাকে জনগণকে শত্রু মনে করে, আর বিএনপি টিকে থাকে জনগণকে বন্ধু মনে করে। এই যে জনগণকে বন্ধু মনে করার ব্যাপারটা, এই ব্যাপারটা ভারতের পছন্দ নয়। ভারত চায় এমন একটি সরকার বাংলাদেশে থাকুক যাদের সাথে জনগণের সম্পর্ক থাকবে না। তাহলে জনাব আব্দুল আল ঠাকুর, আপনি তো পেছনের বিষয়টি বলছেন, আমরা কি সামনে প্রত্যাশা করতে পারি? এই প্রত্যাশাটাই নির্ভর করছে সম্পর্কটা কোথায় যাবে। এখন এখানে যদি যে কথাটা আসছে, যে কথাটা ইতিমধ্যেই বলছে যে সরকার এই আইনটি সংসদে, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের আইনটি সংসদে যে পাশ করলো, যে আপনি পড়ছিলেন, সেখানে কিন্তু একটা কথা ইতিমধ্যে উঠেছে, যে কথা উঠেছিল যে এই আইনটাতে আরও কিছু সংশোধনী আসবে। কিন্তু তা না হয়ে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যেটা ছিল কার্যক্রম নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ। এখানে কিন্তু এই কথাটা আছে যে আমরা একটা সেই পুরো প্রবাদ আছে, পাপকে ঘৃণা করো পাপীকে না। তাহলে পাপকে ঘৃণা করতে গেলে আওয়ামী লীগের পাপের কারণে আওয়ামী লীগ ইতিপূর্বে 4 বার নিষিদ্ধ হয়েছে তার নিজের কারণে। পাকিস্তান আমলে একবার হয়েছে রাজনৈতিক কারণে, বাকশালের সময় এই সংসদে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ নিষিদ্ধ করে বাকশাল করেছিল, এবং তারপরে নিষিদ্ধ বলা যায় না, একীভূত হয়েছিল, একীভূত হয়েছিল। আওয়ামী লীগ আওয়ামী লীগ ছিল না, আর যাই হোক নামটাই হয়তো ছিল না, একই কথা, নাম না থাকা, এখনো কার্যক্রম না থাকা, যাই হোক। এরপরে কিন্তু আবার এখন যেটা হলো সেটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে যারা ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা তার সন্ত্রাস বিরোধী আইনে, 2009-এর সন্ত্রাস বিরোধী আইনে। সন্ত্রাসের সাথে যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে রাজনৈতিক সম্পর্কের সাথে মেলানো যাবে না। কারণ 75 সালে পার্লামেন্টে দাঁড়িয়েও কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব বলেছেন, কোথায় সিরাজ শিকদার? সিরাজ শিকদার কিন্তু বেঁচে আছেন মানুষের মনে, কিন্তু যিনি বলেছিলেন তিনি কিন্তু মানুষের মনে নাই। বিএনপিকে নির্মূল করার জন্য যত রকম প্রক্রিয়া গ্রহণ করা হয়েছিল, কার্যত ভোটের মাধ্যমে জনগণ প্রমাণ করছে যে এটা ঠিক না। তাহলে আইন এবং বাস্তবতার সাথে একটা মৌলিক সম্পর্ক হচ্ছে যে মানুষ কি চায়, মানুষের ভালোবাসা। এই যে মানুষের ভালোবাসার কথাটা আপনি উল্লেখ করছেন, ভারত চায় এমন একটি সরকার বাংলাদেশে থাক যাদের সাথে মানুষের ভালোবাসা নাই। এখন ভারত যেসব ইকুয়েশনটা মিলাতে চায়, সেই ইকুয়েশনের সাথে যদি এই প্রসঙ্গ আসে যে আজকে আওয়ামী লীগকে পুনর্বাসন করলে ভারতের সাথে সম্পর্ক ঠিক হবে, এটা তো রাজনৈতিকভাবে যারা ক্ষমতায় আছেন তারা বুঝবেন, কিন্তু এইটা জনগণের সাধারণ ইচ্ছার বিপরীত।